আজকে রাতেও যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি যদি মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান এর জন্য ভালো কিছু একটা করে যেতে পারি, আমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি আসার রাস্তা হতে থাকবে। আর যাদের বাপ বা মা চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, সেদিন একজন বলছে হুজুর মা চলে গেছে, এখন কবরে তার জন্য কিভাবে নেকি যাবে? আমি বললাম ভাই, মায়ের জন্য কেউ যদি দানের রাস্তা একটা করতে পারে, বাপের জন্য একটা মৃত্যুর পরে দান করতে পারে, সন্তান উদ্দেশ্য যদি সঠিক থাকে আর দোয়ার মজলিসে শামিল হয়, এতেও বাপ মা ইনশাআল্লাহ নেকি পাবে। যাদের মা কবরে চলে গেছে, সেদিনের কথা কি মনে আছে বন্ধু? যেদিন মা মৃত্যু হয়ে গেল, ছেলেটি শোনার পরে বাপের জন্য কাফনের কাপড় রেডি করে কিনলো, মায়ের জন্য খাটিয়া মসজিদ থেকে এনে মেয়েরা গোসল দিয়ে মাকে কাফনের মধ্যে ভরে জানাজার মাঠে যখন নিয়ে গেল, জানাজার লাশ নামিয়ে ছেলে মাকে কাঁধ থেকে নামিয়ে 4টে তাকবীর পড়ে জানাজা হয়ে গেল। কাঁধে করে লাশ বহন করে নিয়ে কবরে চলে গেল। যাওয়ার পরে কবরে যখন লাশ শুইয়ে দিল, শেষবারের মতো মায়ের চেহারাটা সন্তানের মনে পড়ে গেল। মায়ের মুখটা ঢেকে দিয়ে সবাই বাড়িতে চলে গেছে। সন্তান মায়ের কবরের একটু দূরে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে কাঁদছে। একটা কবর জিয়ারতের সুন্নাত শিখে নেন। যখন আমরা কবর জিয়ারত করতে যাব, কবরকে সামনে রেখে দোয়া, এটা সুন্নাত না, বরং কবর যেখানে থাক কিবলামুখী হয়ে দোয়া চাইবো, এটাই সুন্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কবর পাশে হোক, সামনে হোক, পিছনে হোক, কবরের সামনে দোয়া নাই, বরং কবরকে রেখে কিবলামুখী হয়ে দোয়া। ছেলে কবরের পাশে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে সব মানুষ জানাজার নামাজের পরে চলে যায়, যায় কি যায় না? কিন্তু আসল ছেলে, প্রকৃত সন্তান হলো সে বাপ মায়ের কবরের কাছে, মাকে কবরে শুইয়ে দিয়ে এক্ষুনি মায়ের কবরের আযাব শুরু হবে, প্রশ্ন উত্তর শুরু হবে। ছেলে কোরআনওয়ালা ছিল, নামাজি ছিল, সৎ ছিল, ছেলে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আর ছেলের মায়ের সেই পুরাতন স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। কোন স্মৃতি? যে আমি এক্ষুনি ঘরে ফিরে গেলে আগে দেখতাম মা হাসি মুখে দাঁড়িয়ে আছে, মা খেতে দেওয়ার জন্য আমাকে ডাকতো, মা শীতের সময় গায়ে আমাকে চাদর তুলে দিত, মা শীতের সময় আমাকে কাছে বসিয়ে মুখে গরম ভাত তুলে দিত, মা আমি অসুস্থ হলে মা মাথার কাছে বসে চিকিৎসা করত। কিন্তু আজকের মা তো নাই। বাড়িতে ফিরে গেলে মায়ের ওই ছবি দেখতে হবে, মায়ের ঘরের মধ্যে আর মা খুঁজে পাওয়া। জোরে বলেন। ছেলে কাঁদছে, কবর পাশে রেখে আল্লাহর কাছে কাঁদছে, আর কি বলছে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। মায়ের ছবিটা ছেলে দেখে কাঁদছে আর মনে মনে সেই দোয়াগুলো করছে। জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজ আমার প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজকে প্রেমে বাঁধা স্মৃতি। মায়ের ছবি দেখে দু চোখ দিয়ে জল পড়ে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে।
এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ছেলে কাঁদছে ঝরঝর করে, আর মায়ের কথা মনে হচ্ছে, আর বলছে ও আল্লাহ, বাড়ি ফিরে গেলে আমার সেই মায়ের চাঁদ মুখটা আমি আর দেখতে ফিরে পাবো না। ছেলে কাঁদছে আর কি বলছে, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা, মায়ের বিছানাটা, মায়ের বিছানাটা দেখে চোখে পানি পড়ে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে। আমার বাবাজিরা, আল্লাহর ভাইরা, যাদের মা বেঁচে আছে, খেদমত করে জান্নাত ওয়াজিব করে বলুন ইনশাআল্লাহ। নবীর যত সুন্নাত আছে প্রত্যেকটি সুন্নাতের উপরে পাবন্দি করুন, আমল করুন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন থাক, খাওয়া দাওয়া করে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমল কটা? কি আমল? নবীর জীবনে পূর্ণাঙ্গ মেনে নেওয়া, অনুসরণ করা, ফলো করা। যদি মেনে নিতে পারেন, যদি আমরা মুসলিমরা মেনে নিই, আমরা মুসলমানরা নবীকে যদি পূর্ণাঙ্গভাবে মেনে নিই, ইনশাআল্লাহ আল্লাহ কি বলেছেন তাহলে? ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী, ওরা যদি তোমার আদর্শ মেনে নেয়, আমি আল্লাহ ওদের ভালোবাসবো। আর যখন আল্লাহ ভালোবাসবে তখন কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম। আল্লাহ বলছেন ওদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব। কেন maaf করব? আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ হলাম গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। ক্ষমাশীল দয়াবান তাদের উপর হব, কাদের উপরে? যাদের জীবনে নবীর আখলাক থাকবে, যার খেতে, ঘুমাতে, গোসলে, ওযুতে, বিবাহে, ব্যবসা বাণিজ্যে, চলতে ফিরতে, কথাবার্তা, সমস্ত প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জোরে বলেন। নবীর সুন্নাত পাওয়া যাবে। নবীর সুন্নাত যার মধ্যে যত বেশি, সেই ব্যক্তি তত বেশি আল্লাহর প্রিয় হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে নবীর ভালোবাসি, তাই তো? কিরকম ভালোবাসি? 12ই রবিউল আউয়াল আসলে বিশ্ব নবী দিবস, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, যত মিষ্টি আছে সব খেয়ে ফেললাম, 12 হাঁড়ি তাবারক করে 12ই রবিউল আউয়াল রাসূলের নামে একদম বিশাল খাওয়া দাওয়া হয়ে গেল। মুহররম মাসের 10 তারিখে আসলে ইমাম হোসেনের শোক পালন করতে গিয়ে 3 হাঁড়ি বিরিয়ানি দিয়ে মুহররমের একটা মিলাদ করে দিলাম। আমরা রাসূলকে খুব ভালোবাসি। মানুষ মরে গেলে মরা লোক এখনো মাটি দেওয়া হয়নি, 2 হাঁড়ি ভাত আর 3 হাঁড়ি সবজি, ঢাল, মাছ রান্না হয়ে, মাংস রান্না হয়ে মরা বাড়িতে একদম আচ্ছা করে খেয়ে নিলাম। রাসূলকে খুব ভালোবাসি। বাপের মরণের 40 দিনের পরে 40 দিনের দিন বিশাল গরু জবাই করে একটা বিশাল বড় মিলাদ দিয়ে দিলাম। রাসূলকে ভালোবাসি, তাই তো নাকি? আরে বলছেন না কেন? আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে হাতটা বার করে আর দেখি চোখে ঘষছে। ভাই চোখে আঙুল ঘষছে, ব্যাপারটা কি? চোখে কিছু পড়েছে নাকি? বলছে তুমি জানো না, তোমরা পড়াশোনা করে সব মাদ্রাসায় কোরআন হাদিস পাওনি? বলে কি বল? বলছে আল্লাহ রাসূলের নাম শুনলে সঙ্গে সঙ্গে হাতটা ফু দিয়া চোখের করে করতে হয়। কেন? বলছে রাসূলের নাম শুনলে চুমু খেতে হয়। কি করতে হয়?
চুমু খেতে হয়। আমি বললাম ভাই আজানে আগে আল্লাহর নাম না আগে রাসূলের নাম? বলেন, যখন আজান হয় আগে আল্লাহর নাম না আগে রাসূলের নাম? প্রথমে কি বলা হচ্ছে আজানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবার হলো? আল্লাহর নাম কবার হলো? দুবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবার হলো? দুবার হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, চারবার। এইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইবার দেখি আঙ্গুল বার করে। এতক্ষণ হাত পকেটে ছিল, কি বুঝলেন? বার করে হাতে দিয়ে আল্লাহর নাম 6 বার বললো। আরে তোর আঙ্গুলটা তখন কোন জায়গায় ছিল? একবার চোখে ঘষলি না যে, আর মুখে চুমু খেলি না? নবীর নামে আঙ্গুল বার হয়ে গেল। আল্লাহ বড় না নবী বড়? কে বড়? কোটি 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 গুণ বড়, মানে কোনো তুলনা হবে না। আল্লাহ কি বলছেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কোন সূরা? সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি ছোট সূরা, এই সূরাটি ছোট, তবে সূরাটির এত বেশি ফজিলত, কোন বান্দা যদি সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটি 3 বার পাঠ করে, 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবেন। কবার পড়লে? 3 বার। তো এই সূরার শেষ বাক্যটা কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন যে আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেহই নাই। তো আপনি রাসূলের নাম শুনে এরকম মুখে চুমা দিলেন, ভালো, খুব ভালো চুমা দিলেন। তাহলে আল্লাহ রাসূলের চাইতে ধরুন 10 কোটি গুণ বড়, যদিও তুলনা করা যাবে না। আল্লাহ রাসূলের চাইতে ধরছি আল্লাহ 10 কোটি গুণ বড়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি একবার চুচু চুচু করে আর মুখে চোখে ঘষতে হয়, তাহলে আল্লাহর নাম শুনে ক কোটি বার চোখে আঙুল দেওয়া দরকার ছিল? মিনিমাম 10 কোটি। বলেন না, পেয়েছেন কথা? কোন আমল করতে গেলে হাক্কানি আলেমদের তো জিজ্ঞাসা করতে হবে নাকি? আন্দাজে চালিয়ে দিয়েছে। রাসূলের মহব্বতের চোখে আঙ্গুল দিচ্ছে। আপনার হাতে রয়েছে ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, জার, ওটা নিয়ে চোখে দিয়ে দিয়েছেন, 6 মাস পরে চোখ কানা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন নোংরা হাতে চোখে ঘষে দিয়ে চোখ কানা করে দেন, বলেছে ইসলাম নাকি? ইসলামে কোনো অবৈজ্ঞানিক কথা নাই, ইসলামে কোনো বিজ্ঞান বিরোধী কথা নাই, ইসলামের মধ্যে কোনো মানবতা বিরোধী কথা নাই। যদি কেউ ইসলামের নামে মানবতা বিরোধী মূর্খের মতো কথা বলে, বুঝতে হবে এটা ইসলামের কথা না, এটা যেন মাথায় থাকে। তাহলে যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি সুন্নাত আমাদের জীবনে থাকবে, তত বেশি আমরা আল্লাহর মহব্বতের বান্দা হব। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর মহব্বতের বান্দা যখন আমি হয়ে যাব, ওই আল্লাহ আমার উপরে রাজি হবে। আর আল্লাহ যখন আমার উপরে রাজি হবে, আমি যখন আল্লাহর উপরে রাজি হব, তখন আমি জান্নাতি। 2 নম্বর কি? আর আমি যখন আল্লাহর উপরে রাজি, আল্লাহ যখন আমার উপরে রাজি, আমি হলাম পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টি। বলে দলিল সূরা বাইয়িনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। একটা মনে পড়ছে, আপনারা পড়েছেন? কি সুন্দর কথা, কি সুন্দর কথা বলছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে যারা। দুটি কাজ কটা?
একটা হচ্ছে ঈমান আনা, আর একটা হলো ভালো কাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে যারা, আর 2 নম্বর ভালো কাজ করেছে যারা। ভালো কাজ মানে কি? আমি যা করব সেটা ভালো কাজ না, আমার কাজটা যে ভালো এটা প্রমাণ করার জন্য মাপকাঠি লাগবে। কি লাগবে বলেন? মাপকাঠি। আপনি একটা কাজ করলেন, কোম্পানি থেকে একটা মাল এনে করলেন, মালের অর্ডার ছিল, তো আপনার মালটা নিজের মতো করতে হবে না কোম্পানির মাপকাঠিতে করতে হবে? জোরে বলেন। আমার কাজটা যে ভালো, আমি যে কাজটা করছি আল্লাহ কবুল করছে কিনা এটা জানার জন্য 2টো মাপকাঠি। 1 নম্বর হলো কাজটি হতে হবে আল্লাহর খুশির জন্য। 2 নম্বর কাজের তরিকাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, তবেই সেটা আমল। আমার কথা বুঝতে পারছেন? আমি যে নামাজ পড়ছি, রোজা করছি, দাড়ি রাখছি, কুরবানি করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সাদকা করছি, আমি দান করছি, যা কিছু করি না কেন, এই কাজটা যে ভালো, এই ভালো প্রমাণ করার জন্য মাপকাঠি লাগবে কটা? 2টি। 1 নম্বর কি? কাজটা হতে হবে আল্লাহর রাজির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশি। আর 2 নম্বর কি? কাজটা হতে হবে রাসূলের তরিকা। আমি দাড়ি রাখবো, কে খুশি হবে? মানুষ বলবে দেখেছিস বুড়ো হয়ে গেছে এখনো দাড়ি রাখে না। পাড়ার লোকেরা বলছে চাচা 50 বছর হয়ে গেল কবে দাড়ি রাখবে? বললে সামনে মাসে। 4 মাস দাড়ি রাখবে, দাড়িও কাটে না, গোঁফও কাটে না, 2টো ঝুলে এই পর্যন্ত চলে এসেছে। কি বুঝলেন? দেখলে মনে হচ্ছে যেন পুরো রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। গোঁফ যত বড় দাড়ি তত বড়। ইমাম সাহেব বলছে চাচা তোমার এই গোঁফ? বললে কেন? বললে কেন আলেমরা বলে গোঁফ দাড়ি রাখবে, গোঁফ দাড়ি কাটা যাবে না। আরে গোঁফ ছোট করতে হবে এটা নবীর তরিকা, আর দাড়ি বড় করতে হবে এটা নবীর তরিকা। তুমি দাড়িও বড় করেছো, গোঁফও বড় করেছো, তো খাবে কোথা থেকে? বলো। যে কোনো আমল আল্লাহর দরবারে কবুলের জন্য 2টো মানে ক্যাটাগরি লাগবে। কটা? 2টি। 1 কাজটি হতে হবে কার খুশির জন্য? আল্লাহর। 2 নম্বর কাজের তরিকাটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি পাঞ্জাবি পরবো, পাঞ্জাবি হাঁটুর নিচে পড়লে এটা আল্লাহর খুশির জন্য পরবো। হজ থেকে ঘুরে এসে পাঞ্জাবি কিনে এনেছে 6 ফুট, যখন খুঁটির বাজার মোড়ে নেমেছে 6.5 ফুট পাঞ্জাবি পরে করিম চাচা নেমেছে। সকলে বলছে চাচা পাঞ্জাবি রাস্তায় ঝাড় দিচ্ছে, বলছে চুপ কর, আমার টাকায় আমি কিনেছি, তোর বাপের কি? এই যে এটা কি সুন্নাত হবে নাকি? পাঞ্জাবির সুন্নাত তরিকাটা কি? আমরা যে জামা পরবো না, সুন্নাত তরিকা কি? নিসফে শাক মানে হাঁটুর নিচে গাঁটের উপরে। কি বললাম বুঝতে পেরেছেন? আমার পাঞ্জাবিটা ঝুল কতটা হবে? হাঁটুর নিচে গাঁটের উপরে। মনে থাকবে ইনশাআল্লাহ। হজ থেকে ঘুরে এসে ওখানে তো সব লম্বা লম্বা মানুষ, 6 ফুট 6.5 ফুট 7 ফুট পর্যন্ত লোক ওখানে হজ করতে যায়, বিভিন্ন দেশ থেকে যায় লম্বা লম্বা। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই দেশের লোক তো সব খাটো খাটো ছোট 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 লোক। কি বুঝলেন? তা ওই 6 ফুটের পাঞ্জাবির মাল একটা কিনে আর যখন এয়ারপোর্ট থেকে গায়ে গলিয়ে যখন খুঁটির বাজার মোড়ে নেমেছে, বিষ্ণুপুর মোড় পার হয়ে গাড়িতে নেমেছে, পাড়ার লোক হাজী সাহেব বলে সকলে খেজুর আর টুপি যখন মুসাফা করে নিচ্ছে, পায়ের দিকে চেয়ে দেখছে এতটা ঝাড় দিচ্ছে। বলে হাজী সাহেব এত বড় পাঞ্জাবি কি হলো? বলে চুপ করো, পাঞ্জাবি পরেছি আল্লাহর খুশির জন্য। বলুন পাঞ্জাবি পরলে কি সওয়াব হবে? হবে না। তাহলে পাঞ্জাবি পরা ভালো কাজ, আল্লাহর খুশির জন্য পড়তে হবে। তরিকাটা কার? জোরে বলে। নবীর তরিকা। দাড়ি রাখবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তরিকাটা কার হবে? বিশ্ব নবীর তরিকা। গোঁফ ছোট হবে, দাড়ি বড় হবে, গোঁফ ছোট হবে, দাড়ি বড় হবে, এটা নবীর তরিকা। মনে থাকবে ইনশাআল্লাহ। আর দাড়ি উড়ে যাবে, গোঁফটা বড় হবে, এটা কাদের তরিকা? খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকা, কাফেরদের তরিকা, মুশরিকদের তরিকা, অগ্নি উপাসকদের তরিকা, এটা গায়র মুসলিমদের তরিকা। গোঁফ যখন বড় হবে, দাড়ি যখন উড়ে যাবে, এটা মুসলমানের তরিকার মধ্যে হবে না। গোঁফ যত ছোট হবে, দাড়ি যত বড় হবে, নবীর সুন্নাতের মধ্যে তখন পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মেয়েরা ওয়াজ শুনতে গেছে, বক্তা বলেছে বাবা পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বাড়িতে স্বামীর বলছে যে, বললে কি বলে বোরকা বার করো।
বলে আরে রাত্রেবেলা বোরকা বলে আমার বোরকা কিনে দিতেই হবে, কালকে বাপের বাড়ি যাবো বোরকা পরেই যাবো, ঝামেলা পড়ে গেছে। স্বামী বলছে চল বাজারে যাই। তারপরের দিন বাজারে গেল, বাজারে গিয়ে একটা বোরকার দাম 1980 টাকা, শুনছেন? আর মাথা থেকে পা পর্যন্ত এত টাইট, এত ফিটিং বোরকা, মানে বোরকা পরলে শরীরের কোথায় কোন অংশ, কতটা মাংস, স্ট্রাকচারটা কেমন, তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, তার বডিটা কেমন, পুরোটা টাইট ফিট পোশাক পরেছে। এবং বোরকার উপরে অসংখ্য ডিজাইন করা, অসংখ্য রকমের ফুল, তার উপরে সুন্দর সুন্দর কারুকার্য, মানে ওটা পরে রাস্তায় বার হলে কিছু নয় 10টা মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, কি মাল পরে যাচ্ছে একটা ভিতরে। তাহলে এটা কি বোরকা হলো? বোরকার অর্থ হলো আমার স্ত্রী সে হচ্ছে পবিত্র আমানত, আমার বোন পবিত্র আমানত, আমার মেয়ে পবিত্র আমানত, আমার মা পবিত্র আমানত। সে নারী জাতি, তার সম্মান, তার রেসপেক্ট, তার মর্যাদা, তার আওরাত, সে লজ্জা তার ভিতরে থাকবে। সেটা পরপুরুষকে আকৃষ্ট করানোর জন্য না, গ্রামের মানুষকে দেখানোর বস্তু না, ওটা সরকারি কোনো প্রকল্প না যে সবাই এটা ভোগ করবে, সবাই ওটা দেখবে, ওর থেকে মজা নেবে। এটা হলো আমার পার্সোনাল প্রপার্টি, এটা আমার ব্যক্তিগত সম্পদ, এটা আমার ব্যক্তিগত মর্যাদার বস্তু। আমি ঢেকে নেব, পরপুরুষকে আমি আকৃষ্ট করব না। এই উদ্দেশ্য যখন আমি বোরকা পরবো, ওই ডিজাইন মার্কা টাইট ফিট বোরকা, ফুল ডিজাইনের বোরকা মুসলমানের স্ত্রীর থাকবে না। আল্লাহর খুশির জন্য হবে, তরিকাটা হবে নবীর তরিকা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে কবুলের জন্য দুটি শর্ত, এক হচ্ছে কাজটি হতে হবে আল্লাহর খুশির জন্য, আর কাজের তরিকাটা কার? মুহাম্মদ সাল্লামের। এটা যখন আমার মধ্যে চলে আসবে, আমার সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছে শুনুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে আর ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহ তারা নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই পৃথিবীতে সবচাইতে উত্তম সৃষ্টি তারা। ঈমান আনার পরে আমি আল্লাহ আমার উপরে ভালো আমল করেছে যারা। তাতে সুসংবাদ কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি আর তারা আল্লাহর উপরে রাজি। ঈমানদারদের উপরে কে রাজি আছেন? আল্লাহ। আল্লাহ কি বলছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ ঈমানদারদের উপরে রাজি আর ঈমানদাররা আমি আল্লাহ আমার উপরে রাজি। নারায়ে তাকবীর। শুধু রাজি নয়, জান্নাতু তাজরি, জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ঈমান এনে নেক কাজ যারা করেছে আমি আল্লাহ জান্নাতে তাদেরকে দাখিল করাবো, যে জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের উপরে আল্লাহ রাজি আর ঈমানদাররা আল্লাহর উপরে রাজি। আর ঈমানদারদের জন্য আল্লাহ বলছেন এরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি ঈমানদারেরা, আর আমি আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই কথাটা আল্লাহ আবার সাহাবাদের শানে ব্যবহার করেছে। কি শুনছেন আপনারা? একটা হচ্ছে ঈমানদারদের উপরে আল্লাহ রাজি, আর একটা হলো সাহাবাদের উপরে কে রাজি? আল্লাহ রাজি। কোথায় আছে? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত। একটু আগে যে আয়াতটা বললাম কি
যে ইমানদারদের উপরে আল্লাহ রাজি, আর আল্লাহর উপরে ইমানদাররা রাজি, তাদের জন্য রয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন সাহাবাদের, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনার ক্ষেত্রে যারা প্রথমের দিকে ঈমান এনেছে মক্কার মুহাজির আর মদিনার আনসারদের মধ্য থেকে আগে ঈমান এনেছে যারা এবং তাদের অনুসরণ করেছে যারা, আল্লাহ তাদের সম্পর্কে কি বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি আর তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সাহাবাদের উপরে রাজি, সেজন্য প্রত্যেকটি সাহাবা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবা জান্নাতি। কেন? আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপরে রাজি। এবার সাহাবা কাদের বলে? বলেন সাহাবাদের ডেফিনেশন কি? সাহাবা কাদের বলে? সাহাবা হলো তারা যারা নবীকে সচক্ষে দেখেছে, নবীর উপরে ঈমান এনেছে আর মরণের সময় ঈমান নিয়ে মারা গেছে। তাদের নাম কি? আবু জেহেল তালি কি বলছেন না কেন? কত হাজার বার নবীকে দেখেছে। রাত্রে বেলা ঘুমিয়েছিল, বুঝলেন? ঘুম থেকে রাত 4টের সময় জেগে উঠে কাঁদছে। বউ বলছে, হ্যাঁ গো তোমার অন্য কোনো ভালোবাসার কথা মনে পড়েছে নাকি? বলছে এক থাপ্পড় দাঁত ফেলে দাও। তো বলছে কাঁদছো? বললাম আমি রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। কে বলছে? স্বামী বলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি সত্যি রাসূলকে দেখেছো? বললে হ্যাঁ। বলে কি করে বুঝলে? বললে দেখলাম চাঁদ মুখ, দাড়ি একদম ধপধপ ধপধপ করছে চাঁদের মতো, মাথায় সাদা পাগড়ি। আর এসে বলছে আমি একজন কে বললো রাসূল আসছে আর আমি দেখে বেহুশ হয়ে গেলাম। বললে তুমি সত্যি রাসূল দেখেছো? বললে হ্যাঁ। মিথ্যা কথা বলছি? তখন স্বামী বলল যে রাসূলকে দেখলো সে জান্নাতি। ভালো করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখলো সে, জোরে বলেন, জান্নাতি। তাহলে আবু জাহেল কি? বলেন রাসূলকে দেখলে জান্নাতি না, রাসূলের দেখার পরে যার জীবনে রাসূলের মতো আমল আসবে সেই জান্নাতি হবে। ভালো করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের কাছে শুইয়েছে, নবীকে খাইয়েছে, নবীকে গোসল দিয়েছে, নবীকে কোলের কাছে মানুষ করেছে, নিজের বাচ্চাকে পাশে শুইয়ে রেখে বিশ্ব নবীকে নিজের কোলের কাছে রেখেছে। রাসূলকে কেউ মারতে আসলে নিজে পিঠ পেতে দিয়েছে। যার জীবনে 52 বছর রাসূলকে না দিয়ে খেত না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কিনে দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে জায়গা দিয়েছে। লোকটার নাম কি? নবীর চাচা আবু তালিব। এই আবু তালেব কোটি 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 বার জীবিত রাসূলকে দেখলো, রাসূলের কাছে কোরআন শুনলো, রাসূলকে খাওয়ালো, রাসূলকে ঘুম পড়ালো, রাসূলকে পোশাক দিয়েছে। বলুন আবু তালেব জান্নাতে যাবে? কেন যাবে না? দেখেছে রাসূলকে, রাসূলকে ভালোবেসেছে, কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা তার মধ্যে ছিল না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে পারলো না। ঘুমের মধ্যে কোন সাদা রাশিয়ানকে দেখে বলছে আমি রাসূলকে দেখেছি? কি বলছে কথা বুঝতে পারছেন? বললে হুজুর আপনি ভুল বলছেন, শয়তান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে কি? পারে না। কিন্তু শয়তান কি এই কথাটা বলতে পারে না যে আমি রাসূল? বলতে পারে কি পারে না? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, 4 জন মিথ্যাবাদী নবী দাবি করেছিল আমরা 4 জন নবী, একজন মহিলা আর 3 জন, তার মধ্যে একজন হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। কি বললাম? নবীর ইন্তেকালের আগে 4 জন লোক মিথ্যুক, তারা নবী দাবি করেছিল। এই পর্যন্ত এই 2026 সালের আজকে 7ই জানুয়ারি পর্যন্ত আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত প্রায় 28 জন লোক মিথ্যা নবী দাবি করেছে। কজন? 28। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক নবী দাবি করবে। 28 জন হয়ে গেছে। এই 28 নাম্বারটাকে গোলাম আহমদ কাদিয়ানী মির্জা, বাড়ি কোথায়? পাঞ্জাবে।
কাদিয়ান প্রদেশে, সে শেষে বলল আমি একজন নবী। তো বলছে তোমার নাম তো গোলাম আহমদ। বলছে ঠিক আছে, গোলাম শব্দ বাদ দিয়ে দিলাম, আমার নাম আহমদ, কারণ আল্লাহর নবীর নাম আহমদ ছিল কি ছিল না? মুহাম্মদ কোরআনে 4 জায়গায় আছে আর আহমদ আছে 1 জায়গায়। আমি তো সেই আহমদ, এখন নবী হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পিতার পুরুষের পিতা নন, আর তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে যে আমি রাসূল বা আমি নবী, সে মৃত্যু, সে কাফের, সে কাযযাব, সে ভণ্ড। তাহলে কি শুনলেন? ঘুমের মধ্যে দেখলে আর আপনি বলেন আমি রাসূলের দিদার হয়ে গেছে জান্নাতি, আপনি বুঝলেন কিভাবে সেই লোকটা নবী? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আপনার জানা থাকে, বিশেষ করে একটা বই আছে আপনাকে পড়তে বলবো, বইটার নাম হলো শামায়েলে তিরমিজি। এ বাংলায় পাওয়া যায় বইটা। এই বইটা পাবেন। রাসূলের চোখ কেমন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক কেমন, তার চুল মোবারক কেমন, চেহারা মোবারক কেমন, এটা দেখলে তবে আপনার একটা কনসেপশন হবে যে হ্যাঁ ইনি নবী হতে পারে। আল্লাহ রাসূলের রূপ শয়তান ধারণ করতে পারে না, এটা সত্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ শয়তান কোনোদিন ধারণ করতে পারে না, কিন্তু শয়তান ঘুমের মধ্যে এসে একজন চায়না বা একজন রাশিয়ান বা তুর্কিদের মতো দাড়ি রেখে সাদা দাড়ি করে আমি বলতে পারবো যে আমি নবী বলছি, এটা বলতে পারে না? বলতে পারে। সুতরাং নবী ইসলামের যদি দেখে থাকেন, রাসূলের মতো আমল যখন আপনার জিন্দেগিতে হবে, ইনশাআল্লাহ আপনি রাসূলের সাথী জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দেখলেন না, কিন্তু আমল ছিল নবীর মতো, রাসূল আপনার সাথে করে নিয়ে জান্নাতে যাবে। তাহলে সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, আর মরণের সময় যারা ঈমান নিয়ে মরে গেছেন, তাদের নাম কি? সাহাবা। এই সাহাবাদের এত বেশি কুরবানি, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকা হুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। প্রথম পারা সূরা বাকারার 20 নম্বর পৃষ্ঠা একদম 6 নম্বর লাইনে আল্লাহ বলছেন শোনো, ঈমান যদি তোমাদের আনতে হয় তাদের মতো ঈমান আনো। সাহাবাওয়ালা ঈমান লাগবে। ঈমান কাদের মতো লাগবে? সাহাবাওয়ালা ঈমান আবার কিরকম? আমাদের মধ্যে যে জান, আমাদের মধ্যে মাল, এ দুটো আল্লাহর দেওয়া আমানত। এ দুটি সব সময় আল্লাহর খুশির জন্য দিতে হবে। যাদের জান আর মাল আল্লাহর খুশির জন্য দিতে পারার ওয়াদা করেছে যারা, আল্লাহ বলল জান্নাতি ব্যক্তি হলো তারা। বলুন সুবহানাল্লাহ। যখন আমি কলেমা পড়েছি তখন আমি ঈমানের মধ্যে প্রবেশ করেছি। যখন আমি কলেমা পড়েছি, আল্লাহর উপরে ঈমান যখন এনেছি, আমার জান আর মালটা তখন আল্লাহর কাছে আমি আমানত দিয়ে দিয়েছি। ঈমান আনার পরে আমার জান আর এটা আমার না। ঈমান আনার পরে মালটা আপনার আমার। জোরে বলেন, এর অর্থটা কি? আমি যখন ঈমান এনেছি, ঈমান আনার পরে আমার জান আমার মাল এ দুটি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় খরচ হবে। কার রাস্তায়? আল্লাহর জন্য। আমার জানের মালিক আপাতত আমি, কিন্তু জানের পরিপূর্ণ আমানত কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ যেখানে খরচ করতে বলবে সেখানে খরচ করতে হবে। আল্লাহ আমার জীবন যেখানে চেয়েছে সেখানে দিতে হবে। এজন্য আত্মহত্যা করা, সুইসাইড করা কি কবিরা গুনাহ। অনেক ছেলে আছে, মেয়ে আছে, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া করে, স্ত্রী ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে গায়ে পেট্রোল দিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিয়ে বললে স্বামী এবার আমি আত্মহত্যা করে তোমার মজা দেখাবো। কেউ পরীক্ষায় ফেল করলে, কেউ একটা জীবনে চাকরি না পেলে, কেউ জীবনের ভালোবাসার মানুষ না পেলে সুইসাইড করে, আত্মহত্যা করে। কোরআন বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা
নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের জীবনকে তোমরা হত্যা করো না, সুইসাইড করো না, আত্মহত্যা করো না, কারণ আত্মহত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। জীবনের মালিক কিন্তু আমি না, এই জীবনটা আল্লাহ আমার কাছে কিছু দিনের জন্য আমানত রেখেছে, যেদিন চাইবে আল্লাহ সেদিন আমাকে ফিরিয়ে দিতে হবে। 1 মিনিট আমার কাছে রাখা। আপনাদের গ্রামে মানুষ মারা গেলে লোকটাকে গোসল দিয়ে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কবরে যখন মাইয়িতকে লাশ রাখা হয় কি দোয়া তখন বলে? হ্যাঁ বলেন। আরে ও তো মাটি দেওয়ার দোয়া গো। কবরে যখন মাইয়িতকে রেখে দেয় তখন কি বলে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি সুন্দর দোয়া! আহা, কি মার যে মারবে এই দোয়াটা যারা আন্দাজে বলে চামড়া গুড়িয়ে নেবে। এই কি বলেছিল আর কাজটা কি ছিল? কত সুন্দর দোয়া আপনি বলেছেন, হিসাব করে বলেছেন। মুসলমান জানে না, আন্দাজে যেখানে সেখানে দোয়া চালিয়ে দেয়। এই 3 দিন আগে আমি মসজিদে নামাজ পড়ে বার হচ্ছি, একজনকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, হাতে হাত দিয়ে যখন আমরা মুসাফা করি কি দোয়া বলি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বাচ্চাদের সব মুখস্থ, আপনারা বলতে পারছেন না কেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। উনি আমার হাতে হাত দিয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ। কি হলো? আস্তাগফিরুল্লাহ এখানে বলছে কেন? কোথাকার দোয়া কোথায় দিতে হয় বুঝতে পারছেন না। কাটার মলম যদি চুলকোনায় দেয়া যায় অবস্থাটা কি হবে বলুন তো? ওটা আস্তাগফিরুল্লাহ বলার জায়গা? এই যে মাইয়িতকে কবরে দেওয়ার পরে দোয়া বলছি, কি দোয়া? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলি তো বাবা। দোয়াটার অর্থটা কি? আল্লাহর নামে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, রাসূলের দ্বীনের উপরে একে আমি ছেড়ে দিয়ে গেলাম। ভালো করে শুনুন। মাইয়িতকে আপনি কবরে শুইয়ে দিলেন, মুখটাকে পশ্চিম দিকে করে দিলেন, মাথা আর পায়ের কাপড়টা খুলে দিলেন, সাদা কাপড় পরে শুয়ে আছে, আর আপনি বলে দিলেন, শেষে আবার একটু আতর দিয়ে দিলেন, একটু ভিতরে পানি মেরে আর দোয়া বলে দিলেন কি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে, রাসূলের ধর্মের উপরে ছেড়ে দিলাম। যখন মাইয়িতকে শোয়ানোর সময় দোয়াটা বললাম, ফেরেশতা এসে বলছে কতদিন চিটিংবাজি ব্যবসা করে আসছো? কাকে রাসূলের ধর্মের উপরে ছাড়লে? যাকে তুমি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ বললে, বলো এই লোকটাকে কখনো তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে দেখেছো? দেখেছো কোনদিন? তুমি এক্ষুনি কাঁচামিচে কথা চেয়েছে বললে যে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, রাসূলের দ্বীনের উপরে ছেড়ে দিলাম। বলো এই লোকটাকে কতদিন হাতে কোরআন শরীফ নিয়ে পড়তে দেখেছো? বলো। যার হাতে কোনদিন কোরআন দেখোনি, যার মুখে কোনদিন দরুদ পড়তে দেখোনি, যার মাথায় কোনদিন টুপি দেখোনি, যার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ দেখোনি, যার হাঁটুর নিচে কোনদিন কাপড় পরতে দেখোনি, যাকে মসজিদে কোনদিন নামাজ পড়তে দেখোনি, যাকে 1 টাকা কোনদিন দান করতে দেখোনি, কিভাবে এই লোকটার সম্পর্কে মিথ্যা চিটিংবাজি কথা বললে যে রাসূলের ধর্মের উপরে ছেড়ে দিলাম? রাসূলের ধর্মের উপরে তাকেই তো ছাড়া যায় যার জীবনে নামাজ কাজা ছিল না, যার জীবনে মদ ছিল না, যার জীবনে সুদ ছিল না, যার জীবনে ঘুষ ছিল না, কাঁচা লটারির টিকিট কেটে এসে বসে বসে দরুদ শরীফ পড়ছে আল্লাহুম্মা, ফেরেশতারা চামড়া ছাড়িয়ে দেয়। কোথায় আল্লাহুম্মা চালাচ্ছে? বলে কি পড়ছি? বলে দরুদ পড়ছি। বলে কার মহব্বতে? বলছে রাসূলের প্রেমে। তো রাসূলের প্রেম যদি দিলে থাকে ওর হাতে লটারির টিকিট আসবে কি করে? রাসূলের মহব্বত যা দিলে থাকবে ও শ্বশুর বাড়ি থেকে টাকা নেবে কি করে? রাসূলের মহব্বত যা দিলে থাকবে, আল্লাহর কসম করে বলছি ওই মুসলমান জীবনে একক নামাজ জীবনে কাজা করতে পারবে? পারবে? যদি বলেন
কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে যখন আমাকে ডাকছে আমি রাসূলকে ভালোবাসি, এটা মুখে বললে তো হবে না। খালি গজলের সময় সুর মেলাই কি, হে রাসূল তোমার ভালোবাসি, অন্তর থেকে শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। শিল্পী বলছে আর চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, পানি পড়ছে। আর প্যান্ডেলের বাইরে বলে বিড়ি আছে, এই কুদ্দুস বিড়ি আছে, তো এক্ষুনি বললে রাসূলের মহব্বতের চোখ থেকে পানি ফেলছি, আবার বিড়ি খাচ্ছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, ভালো করে ভেবে দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রাস্তায় তাকেই ছেড়ে দিয়ে গেলাম যার গোটা জিন্দেগিটা আল্লাহ রাস্তায় ছিল। কোনদিন দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে বসে খাওয়ার সুযোগ হয়েছে? কোনদিন হাক্কানি আলেমের মজলিসে বসে দিনের দুটো কথা শোনার সুযোগ হয়েছে? কোনদিন আলেমের মজলিসে বসে যদি আমার চোখের পানি ফেলার সুযোগ হয়, মসজিদের কোণে বসে যদি কাঁদতে পারি, কোরআন সামনে নিয়ে যদি কাঁদতে পারি, তাহাজ্জুদে যদি আমি দুই রাকাত নামাজ পড়তে পারি, রমজানে সাহরির আগে দুই রাকাত তাহাজ্জুদ যদি পড়তে পারি, ইয়েতিম অসহায় দুস্থ গরীবকে যদি জীবনে দুটো খেতে দিতে পারি, তৃষ্ণার্ত ব্যক্তিকে কোনদিন যদি পানি দিতে পারি, অসুস্থ ব্যক্তিকে কোনদিন যদি চিকিৎসা আমি করাতে পারি, তবেই আমার নামটা রাসূলের দলে। সারা জীবন চিটিংবাজি করে লটারির টিকিট বিক্রি করে খেয়েছে, আর মরণের পরে সাদা কাপড় পরিয়ে বলছে ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। এই চিটিংবাজি কারবার সবার জন্য চলবে তো? ভেবে দোয়া বলবো। আল্লাহ দরুদ শরীফ পড়তে বলেছে, কাদের পড়তে বলেছে জানেন? দরুদ শরীফ আল্লাহ কাদের পড়তে বলেছে জানেন কি? সবার পড়তে বলে নাই, সবার বলে নাই। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 56, সূরার নাম আহজাব। এই আয়াতে দরুদের কথা লেখা আছে, খুব ভালো করে শুনুন। এবার ব্যাখ্যাটা করছি, একটু মিলিয়ে নেবেন। প্রত্যেকটা বক্তা যখন বক্তব্য করতে আসে কি বলে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার শুরু হয়ে গেল। খুব ভালো জিনিস, দরুদ পড়াটা ইবাদত। দরুদ পড়লে রাসূল খুশি হয়, দরুদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। দরুদটা ফেরেশতারা মদিনায় প্রিয় রাসূলের কবর মোবারকে পৌঁছে দেয়। এখন সবার দরুদ পৌঁছাবে না আল্লাহর স্পেশাল কিছু বান্দার দরুদ পৌঁছাবে, এটা তো বলতে হবে ভাই। হ্যাঁ, এই যে আয়াতটা বললাম দরুদের আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, বাংলা খুলুন, কি বলছে বক্তা? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত পেশ করে। তাহলে কে কে পড়ছে? আল্লাহ, ফেরেশতারা কি করছে? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রাসূলের উপরে সালাত পেশ করছে, দরুদ পড়াচ্ছে। এবার আল্লাহ কাদের বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওই বান্দারেরা, সাল্লু আলাইহি, তোমরাও রাসূলের উপরে সালাত পেশ করো, তোমরাও দরুদ পড়ো। আর কি? ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাত ও সালাম পেশ করো। আল্লাহ দরুদ পড়ে কি রকম? আল্লাহ এরকম পড়ে আল্লাহুম্মা, তাই তো নাকি? আল্লাহ দরুদ পড়ার অর্থ হলো আল্লাহ তার রাসূলের উপরে রহমত প্রেরণ করেন। আল্লাহ রাসূলের উপরে রহমত পাঠানো হলো আল্লাহর জন্য দরুদ। খুব ভালো করে শুনুন, যে কোন তাফসিরে এটাই লেখা আছে, পড়ে আমি আপনাকে বলছি। ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তাহলে আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারাও
দরুদ পড়ে। আল্লাহ দরুদ কিরকম বললাম, আল্লাহ তার হাবিবের উপরে রহমত পেশ করে। ফেরেশতাদের দরুদ কিরকম, ফেরেশতারাও তার বিশ্ব নবীর উপরে দরুদ পাঠায় কিরকম। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হাবিবের উপরে দয়া করো, রহমত করো। ওই ফেরেশতারা দোয়া করে রাসূলের উপরে রহমত পাঠানোর জন্য। এটাই হলো ফেরেশতাদের দরুদ। হয়ে গেল আল্লাহর দরুদ হলো ফেরেশতা। আচ্ছা কথা বুঝতে পারছেন বাবা? এইবার ঈমানদারদের দরুদ পড়তে বলছে। কাদের? বক্তা কি বলে, কোরআনে কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরাও আমার রাসূলের উপরে সালাত সালাম পেশ করো। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদের দরুদ পড়তে বলেছে। ঈমানদার কারা বলে? বাপকে দুটো খেতে দেয় না যারা, মাকে দুটো খেতে দেয় না যারা, বাপ মাকে রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়েছে যারা, বাপ মাকে পরের বাড়িতে ভিক্ষা করে কুকুর ছাগলের মতো বাড়ি থেকে পার করে দিয়েছে যারা, ঈমানদার কি তারা? ঈমানদার তারা বাবার খাবার সময় হলে, দুপুরে হোক সন্ধ্যা হোক সকালে হোক, আগে বাপের ভাতটা, আগে মায়ের খাবারটা গরম করে শীতের দিনে, মা ক্ষুধা লেগেছে, মা খিদে লেগেছে, এটা বলার আগে, আব্বার পেটে ক্ষুধার যন্ত্রণা এটা বলার আগে, ছেলে যখন আব্বা মাকে ডেকে কোলের কাছে বসিয়ে খাওয়াতে পারবে, মায়ের পেটের যন্ত্রণাটা, মায়ের পেটে ক্ষুধার কষ্টটা লাগার আগে সন্তানের খাবার সামনে চলে আসবে, আগে যাদের খাবারটা মায়ের কাছে পৌঁছে যাবে, তার দরুদ তবে মদিনায় পৌঁছে যাবে। জলসার এক সপ্তাহ আগে শালিকে বলছে আসবি না, তোর জন্য মুরগি রেখেছি, আয়। শালির কি খাবে বল? কি খাবে? মুরগি। বাপ বলছে হ্যাঁ বাবা, সেই যে মুরগিটা ডিম পাড়ছিল মুরগিটা আছে না মরে গেছে? বলছে না, সে মুরগি চলে গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? শালির পেটে। হ্যাঁ, শালির পেটে মুরগি গেল। আরে চিত্রগণ, শালির পেটে মুরগি গেল, আর তোমার চিত্রগঞ্জের দরুদ মদিনায় গেল। এরকম বাঙালি হিসাব কবে থেকে শিখেছি বলো? মুরগি যখন বাপের পেটে যাবে, মুরগি যখন মায়ের পেটে যাবে, গাছের ফলটা যখন বাপ মার পেটে যাবে, তোমার ঘরের দামি খাবার ওটা বাপও খাবে, মাও খাবে, শালাও খাবে, শালিও খাবে, শ্বশুর খাবে, শাশুড়ি খাবে। তোমার শালিটা যেমন খাবে, তোমার বড় বোনটা ঠিক সমান ভাবে তখন ভাগ পাবে। যখন ভাগ পাবে তখন দরুদ মদিনায় পৌঁছে যাবে। মাথা নেড়ে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা বাঁশ নিয়ে ফেরেশতারা চলে আয়, বসে আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। তখন দরুদটা মদিনায় পৌঁছে যাবে। বোন যখন ভাইয়ের বাড়িতে এসে হাসি মুখে শ্বশুর বাড়ি চলে যাবে। এ মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, 100-র মধ্যে 50টা মুসলমান নিজের বোনের সঙ্গে কথা বলে না, আর নিজের ভাইয়ের সঙ্গে কথা বলে না, নিজের মায়ের সঙ্গে কথা বলে না, নিজের বোনকে, নিজের ভাইকে, নিজের মাকে কষ্ট দিয়েছে যারা, নবী বলল জান্নাতি তো হতে পারে না তারা। বললে হুজুর হাদিসটা কি বলো? নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাদিস মনে থাকবে ইনশাআল্লাহ। নবী কি বললেন? আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, ভাই বোনের সম্পর্ক নষ্টকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। নিজের ভাইকে খেতে দাও, নিজের বোনকে খেতে দাও, নিজের চাচিকে খেতে দাও, নিজের মাকে খেতে দাও, তবে আমারও আল্লাহর জান্নাত পাওয়া যাবে। বললে হুজুর নমুনা, নবীকে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা
আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা বাকারা। কোরআন কি শোনাচ্ছে, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। কিছু ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, নবী আমরা যখন ব্যয় করব, আমরা যখন খরচ করব, আমাদের অর্থ সম্পদটা, আমাদের গাছের ফলটা, আমাদের মুরগিটা, আমাদের টাকাটা, আমাদের হাদিয়া তোহফা, আমরা যখন খরচ করব, আমরা যখন ব্যয় করব, কাদের পিছনে ব্যয় করব বলো? আল্লাহর নবীকে বলছেন, হাবিব এটা তুমি উম্মতের কাছে বলো, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী তুমি বলো, আমার উম্মতকে বলো, তোমরা যখন খরচ করবে, তোমাদের টাকা, তোমাদের সম্পদ, তোমাদের ভালো ভালো ফলগুলি, দামি দামি হাদিয়াগুলি যখন তোমরা ব্যয় করবে, আমি আল্লাহ 5টা লিস্ট তোমাদের সামনে দিয়েছি। কটা লিস্ট আছে বলে? পঞ্চায়েতের ভোটের আগের লিস্টে নাম আসে, আসে না বাবা? আপনারা মোটামুটি সকলে ঘর পেয়ে গেছেন, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। তো এবারে যাদের নাম লিস্টে আসেনি, পরের বারে আসবে, এটাই তো? হ্যাঁ না বলেন? সবার ঘর সার্ভে করে নিয়ে যায়। তবে আপনার এলাকায় সব আল্লাহওয়ালা মানুষ, অভিশাপ বলবো না, আমার আবার এখান থেকে তো বার হতে হবে। আমার এলাকায় যার ঘর এসেছে 3 বার এসেছে, আর যারা আসেনি বললে আর ইমামের চাকরি থাকবে? ইমাম সাহেব বললে ওনার চাকরি থাকবে না, আমি জানি, এজন্য আমার উপর থেকে হয়ে যায়। যে যার ঘর দরকার নেই তার 3 বার ঘর ঢুকেছে। কি বললেন? সামনে থেকে ঘর এসছে, পিছন থেকে এসছে, আর উপর থেকে এসছে। কবার এসছে জোরে বল? 3 বার। তো পাড়ার লোক জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সেলিমের বাপ, তো ঘর মাদাল জন্নি ইস, কোন কোন ধারণা হচ্ছে পাপ, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ, মানুষের ভিতরের কথাগুলো অনুসন্ধান করো না, ওয়ালা ইয়াকতুব বা'দুকুম বা'দা, একে অপরের পিছনে নিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন, তোমরা মুসলমানেরা কি পছন্দ করবে তোমরা তোমাদের মরা ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? যদি না করে থাকো তাহলে একজন অপরের পিছনে গীবত করো না। সকলে আজ থেকে জবান হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। গীবতের মতো ভয়ঙ্কর পাপ যারা করেছেন তওবা করবেন, আর যার গীবত করেছেন, যার গীবত যে মজলিসে গিয়ে করেছেন, ওই মজলিসে গিয়ে তার প্রশংসা করবেন, আল্লাহ ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। এই গীবতের মধ্যে আমরা কম বেশি সকলে লিপ্ত আছি। এই জবান বড় পবিত্র, হয় ভালো কথা বলুন, তা না হলে চুপ থাকুন, হয় আল্লাহর জিকির করুন, হয় দরুদ পড়ুন, নয় কোরআন পড়ুন। সমালোচনা করবেন না, গীবত করবেন না, কারোর পিছনে দোষ ধরবেন না। মানুষ যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কেন এলি? তারা প্রথম বলবে কি? নামাজ পড়তাম না। দ্বিতীয় কি বলবে? মিসকিনদেরকে খেতে দিতাম না। তৃতীয় কি বলবে? আমরা দিন রাত গীবত, সমালোচনা এগুলো লিপ্ত ছিলাম। আর 4 নম্বর, ওয়া কুননা নুকাদিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করতাম। এই চুপ কর, ওসব আলেম ওলামা, আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাওয়াত তাবলীগ ও মানতে হবে? তাহলে মিথ্যা কথা, মরে গেলে মাটির সঙ্গে মিশে যাবে, কবরে জাহাজ দেখে নেব। কে বলেছে ওসব বাজে কথা? ও কিয়ামত সব কিছু নাই, মৌলবীরা খালি বানিয়ে বানিয়ে বলে। কি ভাই শুনছেন? আলেম ওলামাদের কথা বিশ্বাস করলে, মানলে এই যুগে চলে যাবে না, ওরা বানিয়ে বানিয়ে কথা বলে। এই কথাগুলি যারা বলতো, আল্লাহ পাক বলছে তাদের কিয়ামতের দিন কোথায় পাওয়া যাবে? জাহান্নামে। ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। আর কিয়ামতের দিন এই বেনামাজি, মিসকিনদের বিতাড়নকারী, গীবত সমালোচনাকারী, এদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ করবে, আর তার সুপারিশটা আল্লাহ কবুল হবে, এরকম কোন পাওয়া যাবে? কি আশ্চর্য কথা বলুন তো।
আচ্ছা আপনি জেলে গেছেন, উকিল পাওয়া যাবে না? যাবে না? যাবে। ৫,০০০ টাকা না হলে ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা না হলে ১,০০,০০০ টাকা দিলে উকিল পাওয়া যাবে না? জামিন করানোর জন্য পাওয়া যাবে। থানায় ধরে নিয়ে গেছে, টাকা দিলে আপনাকে ছাড়িয়ে আনা যাবে। কিন্তু আল্লাহ বলছে এই চারটি কাজ, বেনামাজি, মিসকিনকে খেতে না দেওয়া, মানুষের গীবত করা, সমালোচনা করা আর কিয়ামতের দিনকে অস্বীকার করা, যদি এই অবস্থায় মারা যাও, কিয়ামতের দিন তোমার সুপারিশ করার মতো আলেম, মুফতি, পীর সাহেব, হুজুর সাহেব, গাজী সাহেব, আমির সাহেব, ফকির সাহেব কাউকে পাবে না। অনেক মানুষ মনে করে হুজুর না, আর বেশিক্ষণ কথা বলা যাবে না, আপনারা আওয়াজই বন্ধ করতে পারছেন না। বিশেষ করে মায়েরা, এরা বাড়ি থেকে মান্নত করে এসেছে যে আমরা মানে এত বলা বলবো যেন কিছু না শোনা যায়। এটা মেয়েদের মান্নত। ঠান্ডার রাত, 11টার মধ্যে আমরা শেষ করে দেবো, আপনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবেন, আমারও একটু ঘুমের প্রয়োজন আছে। যাই হোক, তাহলে এই চারটি কাজ থেকে আমরা দূরে থাকবো, বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কি কি কাজ? নামাজ ছাড়লে জাহান্নাম, মিসকিনদেরকে খাদ্য না খেতে দিলে জাহান্নাম, মানুষের গীবত সমালোচনা করলে জাহান্নাম, আর 4 নম্বর কিয়ামতের দিনকে অস্বীকার করলে জাহান্নাম। এই বেনামাজির জন্য কিয়ামতে কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এইবার তাহলে আল্লাহ যে 5 জায়গায় আমাদেরকে খরচ করতে বলেছেন মনে আছে কি? 1 নম্বর বাবা মা, 2 নম্বর কি বলেছি বলেন? ইতিম। 3 নম্বর, 2 নম্বর বলেছি নিজের আত্মীয়, নিকট আত্মীয়। 3 নম্বর কি বলেছি? ইতিম। 4 নম্বর কি বলেছি? মিসকিন। 5 নম্বর কারা? ওয়াবনিস সাবিল, আল্লাহ রাস্তায় যারা সফরকারী, মুসাফির, এদেরকে খরচ করো, এদেরকে দাও। এর সব কোথায় পাওয়া যাবে? আখিরাতে পাওয়া যাবে। তাহলে 5টা লিস্ট আল্লাহ কোরআনে করে দিয়েছেন, 5টা নাম। এই 5 জায়গার মধ্যে প্রথম যাদের নাম এসেছে তারা কারা? আব্বা এবং আম্মা। আচ্ছা বলুন, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর আনুগত্য করার পরেই পৃথিবীতে কার স্থান জানেন? বাবার মা। এটা সূরা বানী ইসরাইলের কথা। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি আমার ইবাদত করার পরে আর কারো ইবাদত করা যাবে না। প্রচুর মুসলমান আছে, কোন পীর সাহেবের কবর দেখলে, কোন মাজার দেখলে সেখানে মান্নত করে, সেখানে সেজদা করে, সেখানে দাঁড়িয়ে কবরে সেজদা করে, চুম্বন করে এবং মনে করে কবরে যিনি শুয়ে আছেন তিনি সাহায্য করতে পারেন, তিনি আমার ডাক শোনেন, আমি কবরের কাছে কাঁদলে তিনি আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। এখান থেকে বউ নিয়ে যদি আজমিরে যাই, আজমিরে গেলে কিছু হোক আর না হোক আমার মনের কামনাটা পূরণ হবে। জোরে বলুন। আরে আপনারা বলছেন নাউজুবিল্লাহ, আর যারা ওখানে কোটি কোটি লোক যাচ্ছে তারা বোকা। তাদের সব আছে কিন্তু আল্লাহর উপরে, তাওহীদের উপরে তাদের কোনো বিশ্বাস নাই। এই হাত আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর কাছে তোলা যাবে না। কোরআন ঈমানদারদের শুনিয়েছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভয়ঙ্কর মাল, এদের দোষ নাই গো, দোষ এখন মোবাইলে। ঘুম থেকে ওঠে না, হাতে মোবাইল। এদের কি দোষ দেবে বলে? জন্ম মোবাইল আর মরণ মোবাইল। বাইক চালাচ্ছে মোবাইলে মেসেজ করতে করতে, শালা মরবি রে, বলে ঠিক আছে কিছু হবে না। কি বুঝলেন? খাচ্ছে মোবাইল, বাথরুমে মোবাইল, স্বামী স্ত্রী শুয়ে একটু গল্প কর, স্বামী মোবাইলের দিকে, স্ত্রীও মোবাইলের দিকে। কি হয় কি হয় না? মসজিদে গিয়ে সেখানে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে একটু দরুদ শরীফ, জিকির, কোরআন তেলাওয়াত, সেখানে মোবাইল। তারাবির নামাজে দেখি মোবাইলে
4 রাকাত তারাবি পড়ছে আর মাঝে মাঝে আইপিএল এর স্কোর দেখছে। বলেন বাহ, তো আচ্ছা হারামি লোক দেখা পাচ্ছি। বলে হুজুর তারাবিও চলবে আইপিএলও চলবে। ফের কথা বলছে, এই ছাগলের দড়ি আছে গলায় বেঁধে দিই 3 জনে। বাচ্চাদের আগে কোনদিন বসাতে নেই, আপনারা তো ভুল করেছেন। বাচ্চাদের সামনে কেউ বসায়? মজলিসটা নষ্ট করে দিচ্ছে। আমি তো কথা শেষ করে আনছি, এত বেশি কথা বলবো না। তাহলে ভাই একটা কাজ অন্তত আমরা শিখে নি, যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে কোনো কবরে, কোনো মাজারে, কোনো ব্যক্তির কাছে হাত তুলে সাহায্য চাওয়া বা দোয়া চাওয়া যায় না। 2 নম্বর হলো আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা যায় না। অনেক মা আছে মান্যত করে, অনেক ফকিরের কাছে, অনেক বিভিন্ন ওই মাজার মাজারে মান্যত করে। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন ব্যক্তির নামে মান্যত করা শিরক এবং হারাম। 3 নম্বর হলো আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যায় না। অনেকে বলে মার কসম, বাপের কসম, নানির কসম, কসম করে। আর আল্লাহর নবী বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার কথাটা শোনার দরকার নেই, আরো 5 জন হাক্কানি আলেমের কথা শুনুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে শপথ করা, কসম করা যায় না। অনেকে নিজের ছেলের হাতে মাথায় হাত দিয়ে বলে ছেলের কসম। আরে তো ছেলে কি রে, তো ছেলে কসম করতে হবে কেন? আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন ব্যক্তির নামে কসম করা শিরক এবং নাজায়েজ, হারাম, চলবে না। আল্লাহ বলছেন তারপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পৃথিবীতে যার সঙ্গে সবচাইতে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সেটা বাপ, সেটা মা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে পৃথিবীতে যদি কাউকে খেদমত করে, কাউকে খুশি করে, কাউকে খাইয়ে, কারোর প্রতি ইহসান করে যদি জান্নাত পেতে পারি, সেটাকে বাবার, জোরে বলেন, মা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার এই যে বাপ এবং মা, যাদের বাপ মা এখনো বেঁচে আছে, মারা যায়নি, ওই বাপ মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ মা যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। বাপ মা যার উপরে রাজি নয়, আল্লাহ তার উপরে রাজি নয়। যাদের বাপ মা মারা গেছে কি করবে? মারা যাওয়ার পরে বাপ মার জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা, আপনাদের এই এলাকায় মানুষ মারা গেলে 3 দিন, 10 দিন, 40 আর মিলাদ হয়? 40 আর খানা এখনো চালাচ্ছেন, খাচ্ছেন মরা লোকের নামে? আচ্ছা, খুব ভালো। এইবার একটা কথা বলি শুনুন। সব জায়গায় হয়, আমরাও হবে, সবাই করছে, আমিও করব, এটার নাম কিন্তু ইসলাম না। বললে হুজুর 40 এর খাবো না, কি বলছেন আপনি? সারা জীবন বাপ দাদা করছে, আমি করব না। আপনার বাপ দাদা করেছেন, আপনিও করবেন? কিন্তু একবার জিজ্ঞাসা করবেন না? আল্লাহর নবীর একটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন, মানুষ যেদিন মারা যাবে সেদিন সমস্ত আমল তার কি হবে? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যদি কোনো আলেম থাকে জিজ্ঞাসা করুন এটা হাদিস নাকি বানানো গল্প। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একদম মুসলিম শরীফের হাদিস। মানুষ যেদিন মারা যাবে সব আমল সেদিন বন্ধ হবে, শুধুমাত্র 3টি আমল তার কবরে যাবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। 1 নম্বর কি আমল? বলো যে সদকা জারিয়াটা কি? সদকা মানে দান, আর জারিয়া মানে যা চলতেই থাকবে, রানিং চলবে, কন্টিনিউয়াস চ্যারিটি, যার নাম হচ্ছে সদকা জারিয়া। কি রকম? আপনার পাড়ায় একটা মসজিদ আছে, কাজ ইনকমপ্লিট, আপনি সহযোগিতা করে গেলেন, ওই মসজিদ যতদিন থাকবে প্রত্যেকদিন নামাজ হবে, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত হবে, এর পূর্ণাঙ্গ সওয়াব নামাজিরা যেমন পাবে তার একটা অংশ আল্লাহ আপনার কবরে দিতেই থাকবে।
সুবহানাল্লাহ বলা দরকার ছিল নাকি ঠান্ডা চলে গেলে গরম পড়লে সুবহানাল্লাহ বলবেন? বলুন সুবহানাল্লাহ। 10 পিস কোরআন শরীফ কিনে দিলেন, যত মানুষ পড়বে এর সওয়াব আপনি পেতে থাকবেন। আপনি একটা মিষ্টি পানির ডিপ টিউবওয়েল বসিয়ে দিলেন, এই পানি সবাই খাবে, এর সওয়াব পাবেন। আপনি গাছ বসিয়ে দিলেন, গাছের পাতা জিকির করবে, গাছ থেকে অক্সিজেন প্রাণীকুল নেবে, গাছের ছায়ায় মানুষ বসবে, এর প্রত্যেকটি সওয়াব আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসা করে দিলেন, স্কুল করে দিলেন, হসপিটাল করে দিলেন, এর সওয়াব পাবেন। নাম্বার 1। 2 নম্বর কি? আও ইলমিন ইয়ানতাফাউ বিহা। একজন মানুষ মদখোর, একজন মানুষ সুদখোর, একজন মানুষ জিনাখোর, আপনি হাত দুটো ধরে ভালো বলে তাকে মসজিদে এনে কোরআনের সামনে বসিয়ে দিয়ে দুটো দোয়া, দুটো নামাজ, একটু সূরা, 5টা দোয়া, কয়েকটা কিছু শিখিয়ে দিলেন। আপনি কবরে চলে গেলেন না, চলে যাওয়ার পরে ওই যে সুদখোর, বেনামাজি, মাতাল, অশিক্ষিত একজন আপনার ইলমের দ্বারাই উপকৃত হলো, আপনার কথার দ্বারাই কিছু নতুন কিছু শিখে আমল করলো, এর নেকিটাও আমলকারী যেমন পাবে, আপনি শিখিয়ে কবরে গেছেন, আপনিও সমান নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর কি? আল্লাহর নবী বললেন যদি কোন ব্যক্তি এমন একটা সন্তান রেখে যায়, কোন সন্তান? যে সন্তান বাপের মরণের পরে, মায়ের মরণের পরে বাপের জন্য, মায়ের জন্য সন্তান দোয়া করতে পারবে। আমি আব্দুল্লাহ জুবাইর সেদিন ধন্য হব যেদিন আমি মারা যাব, আমার ছেলে আমার জন্য হাত তুলে কাঁদতে পারবে, আমার মেয়ে আমার জন্য হাত তুলে দোয়া করতে পারবে। আমি কবরে যাওয়ার পরে আমার নামাজ বন্ধ, আমার রোজা বন্ধ, আমার হজ বন্ধ, আমার যাকাত বন্ধ, আমার তেলাওয়াত বন্ধ, আমার জিকির বন্ধ। কি ভাই বন্ধ হবে কি হবে না? সব বন্ধ হবে। কিন্তু যদি এমন একটা নেক ছেলে, নেক মেয়ে রেখে যেতে পারি, আমার জন্য কেঁদে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বার কবর আযাবকে তুমি ক্ষমা করে দাও। আমার মেয়ে কেঁদে বলবে, ওগো আল্লাহ, আমার আব্বা আমার জন্য অনেক অবদান রেখেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আব্বার কবরের আযাবকে ক্ষমা করে আমার আব্বাকে তুমি রহমতের কোলে তুলে নাও। এরকম ছেলে, এরকম মেয়ে কেউ যদি রেখে যেতে পারে, এই সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা কবরে নেকি পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা যারা এসেছি ভেবে ভালো করে বুকে হাত দিয়ে বলুন, 3টির মধ্যে একটি যদি করে যেতে পারি, হয় মসজিদ মাদ্রাসায় দান, অথবা উপকারী জ্ঞান দ্বারা কোনো মানুষকে দ্বীনের জ্ঞান দিয়ে গেলাম, তা যদি না করতে পারি, যদি একটা সন্তানও রেখে যেতে পৃথিবীতে পারি, ইনশাআল্লাহ এই সন্তানের দোয়ার ওসিলায় আমি নাজাত পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। 3টির মধ্যে একটি করলে কবরে আপনার নেকি যাবে। আর 3টি কিছুই করেন নাই, মরণের পরে 40 দিনের দিন ছেলেরা বললে গরু জবাই কর, প্যান্ডেল কর, মিলাদ হবে, সকাল থেকে যারা নামাজি তাদের খাওয়া কখন হবে ঠিক নাই, 500 লোক হলে 480টা বেনামাজি খেয়ে প্যান্ডেলের বাইরে গিয়ে বলছে এই খাবার লোকের বাড়ি খায়, এই খাবার কুকুরের দিলে খাবে না। এই হচ্ছে খানা। আর যে খাইয়েছে, কেন খাইয়েছে? মা মরে গেছে, বাপ মরে গেছে, লোক বলবে দেখেছো শালম ভাই এত পয়সাওয়ালা লোক আর বাপের মরণের পরে মিলাদ করলো না, খানা করলো না, তাই গোটা পাড়ার লোকের সবাই খাওয়াও। সত্যিকার অর্থে যদি কাউকে খানা খাওয়াতে হয়, মিসকিন, এতিম, দুস্থ, বিধবা, এদেরকে খাইয়ে দাও, চাল কিনে দাও, টাকা দাও, কাপড় দাও, কম্বল দাও, এর সওয়াব পৌঁছে যাবে। তাহলে 3টি কাজ মরণের পরে আমাদের চালু থাকবে। 1, মসজিদ মাদ্রাসায় দান করব ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ।